আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের ব্লগ পেজ এবং কমেন্ট এইসব নিয়ে কাজ করেছিলাম, কথা বলেছিলাম। তো আজকে আমরা যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারে এখানে আমরা বলেছিলাম যে আমাদের যেখানে এখানে কিছু কাজ আমি দেখাতে চাচ্ছি, যে আমি স্কিপ করে গিয়েছিলাম একদম প্রথমে, যে আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করব এই ব্যাপারটি। তো আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো। তার আগে আরেকটি কাজ আমি এখানে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার হোম পেজে আমরা প্রথমে ডেটাগুলো, আমাদের যে এই হোম পেজটা রয়েছে এই হোম পেজে যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমরা স্ট্যাটিক এইচটিএমএল পেজ দ্বারা শো করছিলাম। আমি জাস্ট নতুন এই টিউটোরিয়ালটি শুরু করার আগে এখানে আমি জাস্ট ওই স্ট্যাটিক ইউআরএলটি বদলিয়ে আমি জাস্ট কয়েকটি লাইন, মানে জাস্ট এটিকে আমি ডাইনামিক করে ফেলেছি। এবং সেটির জন্য আমার ওই অন্যান্য যে ডাইনামিক পেজগুলোর জন্য যা করেছি ঠিক তাই করেছি, যে আমার কোয়েরি পেজ, পোস্ট এবং পোস্ট পার পেজ। এবং এখানে আমি দেখাতে চাচ্ছি যে আমার প্রথম ক্যাটাগরির জন্যে, মানে আমার এই যে 22 ক্যাটাগরি, আমরা আপনাদের হয়তো বা মনে আছে গত পর্বে আমরা দেখেছিলাম যে আমার একটা ক্যাটাগরির নাম আইডি ছিল 22, আর একটা ক্যাটাগরির আইডি ছিল 24। তো সেই হিসেবে আমার 22 ক্যাটাগরি আইডির মধ্যে যেই পোস্টগুলো থাকবে, যতগুলা পোস্টই হোক না কেন, আমি শুধুমাত্র রিসেন্ট লেটেস্ট ওয়ান পোস্ট এখানে শো করতে চাচ্ছি। এবং তার টাইটেল, তার আদার্স যেই বাটন, তারপর ছবি, তারপর তার লিংক এবং এই ইত্যাদি আদার্স যেই এগুলো ডাইনামিক্যালি এখানে দিয়েছি। ঠিক তেমনি আরেকটি সেটি হচ্ছে যে আমার আরেকটি যে 24 নামে আরেকটি ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরির আন্ডারে যে একটি পোস্ট, মানে রিসেন্ট লেটেস্ট পোস্টটি এখানে এবং ঠিক একই কোড এখানে দেওয়া হয়েছে, যার ফলে এখানে আমার এখানের এই পেজগুলো এখানে আমার শো করছে ডাইনামিক্যালি। এবং তো এখন আমরা সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে ফেরত আসি। যে আমরা একদম শুরুতে বলেছিলাম যে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে পরে কথা বলবো। তো সেই জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম, যে এখানে দেখুন আমি মেনুর মধ্যে সুন্দর একটি ডিজাইন অ্যাড করেছি জাভাস্ক্রিপ্টের। এবং আমাদের প্রথম যে পিএসডি ফাইল ছিল সেখানে এরকম ছিল, সাইড দিয়ে একটু বের হয়েছিল ডিজাইন। তো আমি এখানে সেই ডিজাইনটিও অ্যাড করেছি, যে গত পর্বের টিউটোরিয়ালে যদি আপনি এই সাইটটি দেখেন তাহলে দেখবেন যে এই ইয়াটা ছিল না, বের করা ছিল না ডিজাইনটা। তো সেটার জন্য আমি যেটা করেছি, প্রথমে আমি আমার এখানে এর আগে আমি ফাংশন ডট পিএইচপি যে ফাইলটি রয়েছে সেখানে আমি কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে দেখুন আমার লোড যে কোয়েরি, এখানে আমার কিন্তু যে কোয়েরি লোড করার জন্য আমার ব্ল্যাঙ্ক থিমে বাই ডিফল্ট আমি এখানে যে কোয়েরির যে লেটেস্ট ফাইলটি, সেই ফাইলটি এখানে অ্যাড করে রেখেছি। বাট এটি লেটেস্ট না, এটি মেবি 1.8 বোধহয় এখন। তো যাই হোক, তো এখানে অ্যাড করা হয়েছে। তো সেই হিসেবে আমার এই থিমটি লোড হওয়ার সাথে সাথেই আমার মেইন যে কোয়েরির ফাইলটি কিন্তু লোড হয়েই যাচ্ছে। তো সেই হিসেবে আমার নতুন করে আবার যে কোয়েরি ফাইলটি লোড করানোর কোনো দরকার নেই, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে, আমরা যে কোয়েরির ফাংশনটি আমাদের হেডারের মধ্যেও, ফুটারের মধ্যে অ্যাড করতে পারি। ফুটারের মধ্যে অ্যাড করলে একটি সুবিধা হচ্ছে এটি, যে ফুটারের মধ্যে অ্যাড করলে আমার পেজটি খুব দ্রুত লোড হয়। কারণ ফুটার তো সবার পরে লোড হয়, আগে তো হেডার, তারপরে এরকমভাবে। তো সেই হিসেবে যে আমার ফুটারের মধ্যে আমি অ্যাড করতে পারি, এটি একটি ট্রিক্স খাটানো যেতে পারে। আর আরেকটি হচ্ছে যে আমার হেডারের মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটি। এবং এখানে দেখুন আমি দুটি জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করেছি। একটি হচ্ছে যে আমার, এবং জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করার নিয়মটি ঠিক আমার ওই সিএসএস ফাইলের মতোই, যে আমার ওইখানে যেরকম লিঙ্ক দিয়ে এখানে স্ক্রিপ্ট এসআরসি দিয়ে আমার যে ওয়েবসাইটের ডাইনামিক নাম সেই নামটি, এবং আমার যে জেএস ফাইল আমি তৈরি করেছিলাম সেই জেএস ফাইলের ভেতরে আমি দুটি ফাইল অ্যাড করেছি। একটি ফাইল হচ্ছে ওভারফ্লো, যে কোয়েরি ওভারফ্লো মিনিমাম জেএস, এই ফাইলটি আমি ডাউনলোড করে নিয়েছি
নেট থেকে, এবং এই নেটের থেকে এই ফাইলটি আমি তৈরি করি নাই। তো সেই হিসেবে ওইটি ডাউনলোড করে আমি এখানের যে স্টাইলটি, যে এখানে যে একটি দোলতেছে, দুলার মতো যেই অপশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি নড়তেছে, এই নড়ার যে অপশনটি, তো এই নড়ার অপশনটি আমি তৈরি করেছি এই হোবার ফ্লো মিন ডট জেএস ফাইলটি দিয়ে, এটি দিয়ে। আর এরপর এখানে আমার উইগেট কর্পের আন্ডারে আমি আরেকটি যে জেএস ফাইল তৈরি করেছি, সেই জেএস ফাইলের মধ্যে এখানে আমার যে ন্যাভ, ডেট এবং এটির স্পান নামে যে আমার আইডিটি ডিক্লেয়ার করা ছিল, সেই স্পানের আন্ডারে আমরা যদি স্টাইল সিএসএস ফাইলে দেখি, সেখানে দেখব যে ন্যাভ এ এবং ডেট নামে ক্লাস আইডি ডিক্লেয়ার করা আছে। সেইখান থেকে আমার সেই টিকে এখানে কল করে আমি জাস্ট জাভাস্ক্রিপ্টের স্পান এটি অ্যাপ এন্ড এবং স্পান দিয়ে এটিকে আমি এবং এখানে ওই জাভাস্ক্রিপ্টের উইথ হাইট এরকম করে বাড়িয়ে দিয়ে আমার ওইখানের যে এই নেভিগেশনটি তৈরি করেছি এবং এদিক দিয়ে একটু বাড়িয়ে দিয়েছি। সো এটা তেমন কোনো গ্রেট কাজ না, একদম ইজি একটা কাজ। তো এটি, এবং আরেকটি যেটি আমি এখন করতে যাচ্ছি আপনাদের সামনে, সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের ব্লগ পেজে যাই, না ব্লগ না, আমাদের স্টোর পেজে যাই, আমার স্টোর স্টোর, আমরা যদি আমাদের স্টোর পেজটিতে যাই, তাহলে ধরুন আমি এইটির মধ্যে ক্লিক করলাম। তো এটির মধ্যে ক্লিক করার পর আমি যদি আবার ব্যাকে করতে যাই, তাহলে আমাকে এইখানে ব্রাউজারের মধ্যে ব্যাক বাটনে ক্লিক করতে হচ্ছে। তো আমি এটি ইউজারের নাও পছন্দ হতে পারে এবং এটি অনেক বিরক্তিকর একটা ব্যাপার। তো সেই জন্যে আমরা যে কাজটি করতে যাচ্ছি, যে এখানে একটি প্লাগইনস রয়েছে, ব্রিড কাম্ব নেভ এক্সটি, এবং এই প্লাগইনসটির আমরা যদি ডাউনলোড করি, তো এটি ডাউনলোড করার জন্য আমরা ড্যাশবোর্ডে গিয়ে যেটি আমি করতে যাচ্ছি, যে প্লাগইনস অ্যাড নিউ, এবং এটি নাম দিয়ে আমি যদি এখানে সার্চ দেই, এবং এখানে আমি যদি ইনস্টল করতে চাই, ইনস্টল করে ফেলি। অ্যাক্টিভ, তো প্লাগইনটি অ্যাক্টিভ হয়েছে। এবং এবার আমি যেটি করতে যাচ্ছি, যে এখানে আমাকে ইউজার ইনস্টলেশনে আমাকে এখানে অথর বলে দিয়েছে যে এই ফাইলটি কপি পেস্ট করতে হবে। তো কই কপি পেস্ট করতে হবে, সেটি হচ্ছে যে আমার এইখানে যে প্রোডাক্টটা শো করছে, যে এটি হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। তো সেই হিসেবে আমার যে ক্যাটাগরি পেজ এবং প্রোডাক্ট পেজ, এই দুটির মধ্যে এটিকে অ্যাড করতে হবে। তো সেই হিসেবে আমার মেইন কন্টেন্টের নিচে আমি এটিকে অ্যাড করলাম। তো এটিকে এখানে অ্যাড করলাম এবং জাস্ট ওকে। তো এটিকে এখানে অ্যাড করলাম এক নাম্বার, এবং এটিকে সেভ করলাম, এবং আমার পেজ ক্যাটাগরি, সেই পেজ ক্যাটাগরির আন্ডারেও এটিকে আমি এখানে অ্যাড করলাম, সেভ করলাম, দুটির মধ্যে সেভ করলাম। এবং এবার যদি আমি আমার এটির মধ্যে যাই, তাহলে দেখুন এখানে একটি আমার স্টোরে যাওয়ার জন্য একটি নেভিগেশন চলে এসছে। তো এখন আমি আমার স্টোরে ব্যাক করতে পারছি, এবং এখানে যদি আমি ক্লিক করি, তাহলে একদম আমার হোম পেজে চলে যাচ্ছে। আবার ভিউ প্রোডাক্টের মধ্যে যদি যাই, তাহলে এখানে আমার সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আবার উপরে একটি নেভিগেশন, স্টোর। তো এরকমভাবে আমার, এবং এদিক থেকে যদি আমার ব্লগ পেজে আমার ব্লগ
কমেন্ট করার অপশন। সো আমার মনে হয় যে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের শেষ প্রান্তে চলে এসেছি এবং অল আর গুড এবং মোটামুটি আমার পিএইচডি ফাইলটি ঠিক যেমন ছিল, পিএইচডি ফাইলটি যদি আমরা দেখি, পিএইচডি ফাইলটি এখানে, তো আমরা যদি পিএইচডি ফাইলটি দেখি তাহলে এখানে দেখবেন যে সেম টু সেম আমার পিএইচডি ফাইলে ডিজাইন যেমন ছিল এবং আমার ওয়ার্ডপ্রেস থিমটির ডিজাইনও ঠিক তেমন। তো এখানে আমি দুটি জিনিস কভার করেছি, একটি হচ্ছে ব্লগ আর একটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। এবং ই কমার্স ওয়েবসাইটে এখন আরেকটি যেটি বাকি রয়েছে সেটি হচ্ছে যে আমরা শপিং চার্ট। তো সেই শপিং চার্ট বা এইসবের জন্য আসলে ও কমার্স নামে একটি প্লাগইনস রয়েছে, সেই প্লাগইনসটি খুব ভালো, জনপ্রিয় এবং খুব বহুল ব্যবহৃত, আমরা সেটি ইউজ করতে পারি। তো অ্যাকচুয়ালি আমার ওটিতে যাওয়া এখন মেইন ফ্যাক্টর না, আমার কাজ ছিল যে আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ একটি ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে তৈরি করতে হয় এবং অবশ্যই আমার যে ব্ল্যাঙ্ক থিমটি, সেই ব্ল্যাঙ্ক থিমটিকে ইউজ করে, কারণ হচ্ছে যে ওটির ফলে আমাকে অনেক কোড থেকে বেঁচে যেতে পেরেছি। অনেক কোড আমাকে নিজের হাতে করতে হয় নাই, আমি জাস্ট কপি পেস্ট করে আপনাদের সাথে একটু চিটিং করে হইলেও কি বলে খুব দ্রুত কাজটি শেষ করে ফেলতে পেরেছি। এবং এটির পেছনে আপনারাও ঠিক আমার মতো চিটিং করে অনেক দ্রুত আপনাদের বায়ারদের বা আপনাদের নিজেদের ওয়েবসাইটটিও তৈরি করতে পারবেন বলে আমার মনে হয়। এবং এখানে দুটি একটি ব্লগ এবং ই কমার্স দুটি সাইট সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে, যাতে আপনারা দুইটি সাইট সম্বন্ধে কোডিং করে নতুন একটি সাইট তৈরি করতে পারেন। তো পুরো টিউটোরিয়ালটিতে যদি কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তিকে আমি কোনো কটূক্তিমূলক কথা বলে থাকি, সম্পূর্ণই সেটি কাকতালীয় এবং আমার পুরো টিউটোরিয়ালটিতে অনেক ভ্রান্তি রয়েছে। আপনাদের সাথে সাথে আমি নিজেও শিখছি, তো সেই হিসেবে আমার সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। তো সবাইকে ধন্যবাদ।